সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে স্বাগত জানাচ্ছি ছোটলা স্পোর্টসের পর্দায়। আমরা এই মুহূর্তে রয়েছি বাকলিয়া মাঠে রয়েছি, নতুন ব্রিজের পাশে। এখানে বাকলিয়া লিজেন্ডস লিগের আজকে দিনব্যাপী খেলা চলছে এবং সেই সাথে নির্ধারিত 20 ওভারের ম্যাচ। আজকে প্রথম ম্যাচে মাঠে নেমেছে বাকলিয়া ম্যাভরিক্স বনাম বাকলিয়া ভোকানিক্স এর মধ্যকার ম্যাচ আপনারা উপভোগ করছেন। আজকের এই ম্যাচে টোটাল 4টি দল রয়েছে এখানে, যে 4টি দলে সারা বাকলিয়ার যে সমস্ত ক্রিকেটাররা অতীত এবং বর্তমানে খেলছে সবাইকে নিয়ে এই আয়োজনটি অনুষ্ঠিত হচ্ছে। এখানে বাকলিয়ার সকল রকমের এখানে ক্রিকেটাররা তারা একত্রিত হয়েছেন। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। নিজের ভাই এসেছেন আমাদের সাথে, স্বাগত জানাচ্ছি আপনাকে। শাকিল ভাই রয়েছেন মাঠে অলরেডি। আমি পারভেজ ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি। পারভেজ ভাইকে বলবো আমাদের খেলার ব্যাপারে কিছু বলার জন্য। আমি পারভেজ ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। বলবে কুতুব ভাইও বলবে, আপনি বলবেন। না, আমার বন্ধুর উদ্দেশ্যে বলি, সাইবুলের উদ্দেশ্যে বলি, দর্শকদেরকে না ভালো করছে ভাই। উইকেন্ডের মধ্যে সবচেয়ে সেঞ্চুরিতে উড়ানোই বেশি বয়সের দিক দিয়ে, ওটা বলার কিছু নেই ভাই। লিজেন্ডের মধ্যে ভালো খেলছে। শাম ভাইয়ের উদ্দেশ্যে বলি, ওনার বলার তো শেষ করা যাবে না। উনি আজকে ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে মাঠে চলে আসছে, লিজেন্ড বলতেই চলে আসলো মাঠে। খুবই টেনশনে ছিল। ক্রিকেটের পতন ঘটেছে এখানে। আমরা আচ্ছা বাকলিয়ার এখানে খেলোয়াড়দের, তাদের সাবেক এবং বর্তমান ক্রিকেটারদের মিলন মেলা আমরা লক্ষ্য করছি। ফায়াদ তিনি রয়েছেন এই মুহূর্তে বোলিং কাজের ক্যাপ্টেন সাইফুল 77 রানে নট আউট ছিল। সেঞ্চুরির জন্য আরো 23 রান দরকার হয়। ইমরান ব্যাটিং এর জন্য প্রস্তুত। দুর্দান্ত ব্যাটিং করে থাকেন মোহাম্মদ ইমরান। পিয়াস দুর্দান্ত বোলিং করে গেলেন। 8 ওভার 3 বলে 53 রান, 4 উইকেট। দিয়েছেন বল ইন এয়ার এন্ড সিম্পল ক্যাচ। উইকেটের পতন। খুবই একটি বাজে শট মেরে আউট হলেন। সুপ্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন বাকলিয়া লিজেন্ডস লিগ। আজকে বাকলিয়ার ক্রিকেটার, সাবেক এবং বর্তমান ক্রিকেটারদেরকে নিয়ে এখানে অনুষ্ঠিত হচ্ছে বাকলিয়া লিজেন্ডস লিগ, যেখানে সাবেক ও বর্তমান খেলোয়াড়দের আজকে মিলন মেলা কিন্তু ঘটেছে। এই মুহূর্তে দলীয় রান 53, 5 উইকেটের বিনিময়ে 8 ওভার 4 বলের খেলা চলতেছে।
একটি ডট বল। হ্যালো, সেই সাথে খেলার সমাপ্তি ঘটলে পুলিশ কর্তৃক 5 উইকেট হারিয়ে সজোরে হাঁকানোর প্রচেষ্টা, প্রথম বলই ব্যর্থ। পাওয়ারফুলের দ্বিতীয় নম্বর ওভার, দ্বিতীয় পাওয়ারফুলের আরো একটি ডট বল সংগ্রহ করলো সুমন। বল ইউজ করতে 5 উইকেট হারিয়ে রিল্যাক্স হয়ে বলবেন, তাড়াহুড়োর দরকার নেই, আরাম দর্শক মন্ডলী, সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা উপভোগ করছেন বাকলিয়া লিজেন্ডস লিগ। বাকলিয়া লিজেন্ডস লিগ সিজন 4 এর আজকে প্রথম ম্যাচ আপনারা উপভোগ করছেন। আজকে এই আয়োজনের মাধ্যমে বাকলিয়ার এবং বাকলিয়ার আশেপাশের অনেক সাবেক এবং বর্তমান খেলোয়াড়দের মিলন মেলা আজকে এই উপমাঠে ঘুরছে। সেজন্য অবশ্যই আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাতে হবে এবং সেই সাথে নির্ধারিত 20 ওভারের ম্যাচ ইতিমধ্যে ব্যাটিং করছে বাকলিয়া মেকানিক্স এবং তাদের বিপক্ষ দলে রয়েছেন বাকলিয়া ম্যাভরিক্স। হাঁকিয়েছেন নোম্যান্স ল্যান্ডে, বল ছুটছে বাউন্ডারির দিকে, ওয়ান বাউন্স, টু বাউন্স, বাউন্স এবং আউটডোর 4 4টি রান। চমৎকার উইকেট রয়েছে আজকের এই ম্যাচকে ঘিরে। আমরা টাফ দেখতে পাচ্ছি। এই ধরনের টাফে বড় পরিসরে, বিশেষ করে লম্বা ভার্সন ক্রিকেট বলতে হবে। ট্যাপ টেনিস ক্রিকেটে যখন 20 ওভারে ম্যাচ হয় তাহলে সেটা লম্বা ভার্সন ক্রিকেটের মতো করে ধরে। আবারও হাঁকিয়েছেন স্টেরওয়ে গল ফর ম্যাক্সিমাম ফাহিম। 6টি রান, ইতিমধ্যে 2টি বাউন্ডারি তিনি হাঁকিয়েছেন। রান সংখ্যা বেড়ে দাঁড়ালো 66। 9 ওভার 5 বল ইতিমধ্যে অতিবাহিত হয়েছে। বাইরে শুধু হোয়াইট, ইয়েস ইট ইজ। আপনার আপনি হাত প্রসারিত করে জানিয়ে দিলেন হোয়াইট বল। অতিরিক্ত সূত্রে একটি রান সংযুক্ত হচ্ছে। Not a time, long way, hit and high, gone for 6.
ভাইয়া ফরদ ভাই আপনি করে দেন। রঞ্জন ছয়ের মার এই ওভারে 3টি ছয় হাঁকিয়েছেন বাকলিয়া ভোগানিক্সের খেলোয়াড়। 10 ওভার শেষে 73 রান 5 উইকেটের বিনিময়ে। 10 ওভার শেষে রান সংখ্যা 73, 5 উইকেটের বিনিময়ে। বাকলিয়া ভোগানিক্সকে যদি ম্যাচে একটি ডিপেন্ডেবল স্কোর দাঁড় করাতে হয় তাহলে এই মুহূর্তে প্লেয়ারদের একটি লম্বা পার্টনারশিপ বিল্ড আপ করতে হবে এবং সেই সাথে দুই ব্যাটারকে সেন্সিবল ব্যাটিং করতে হবে যদি শক্তপোক্ত স্কোরের দিকে এগোতে হয়। প্রথম 10 ওভারে যেই ধরনের রান প্রয়োজন ছিল সেটি কিন্তু এসেছে, তবে উইকেট খরা রয়েছে দলটি, সেই উইকেটের চিন্তা করতে হবে এই মুহূর্তে ব্যাটারদের। অপরদিকে যেভাবে খেলছেন ম্যাভরিক্সের খেলোয়াড়রা, তারা যদি নিয়মিত বিরতিটায় কয়েকটি ব্রেক থ্রো এনে দিতে পারেন তাহলে কিন্তু আরো বেশি আন্ডার প্রেসারে পড়বে ব্যাটিং সাইড। একটি বল দিবেন আম্পায়ারকে। নাচতে আসতেছে, নাচতে আসতেছে। 10 ওভার শেষে 73 রান 5 উইকেটের বিনিময়ে। 10 ওভার শেষে দলীয় স্কোর 73 রান বোলিং চেঞ্জ। বাকলিয়া ভোলকানাইজ লেজেন্ডের। দুর্দান্ত ব্যাটিং করে যাচ্ছেন মোহাম্মদ ফাহিম, জাগ্রত প্লেয়ারের মোহাম্মদ রানি। একটু খেলাটা যদি তাড়াতাড়ি করেন, টাইমের শট আপনারা একটু তাড়াতাড়ি করবেন দয়া করে। বল করার জন্য প্রস্তুত করা। ইতিমধ্যে কমেন্ট্রির মধ্যে চলে এসেছে। Farhat bowling marking. But the first bowler, let's jump by a white ball, অতিরিক্ত সূত্রে একটি রান সংযুক্ত। 20 ওভারের ম্যাচ, সেখানে একজন ব্যাটার নিজেকে মেলে ধরার অনেকগুলো সুযোগ পাচ্ছেন। যদি খুব কাস্টমার হয়ে স্ট্রাইক রোটেট করে দেখে শুনে যদি ইনিংস মেরামত করতে পারেন তাহলে ডেফিনেটলি একটা লম্বা ইনিংস উপহার দিতে পারবেন ব্যাটাররা। ইতিমধ্যে ছন্দময় ব্যাটিং করছেন ভোগানিক্সের দুই ব্যাটসম্যান। The Legends flicked away, তবে টাইমিং ঘটেনি, no run for ball. ফয়সাল একটু কষ্ট করে ছাগলটা যদি নিয়ে আসতে। ফয়সাল কাউকে পাঠাবেন কষ্ট করে। ফয়সাল ভাই the ball.
20 Farhat, another time, bowling marking. Economical bowling করছেন। Change of pace, but length accuracy maintain করতে পারলেন না। লেগ স্টাম্পের বাইরে হোয়াইট বল, অতিরিক্ত সূত্রে একটি রান সংযুক্ত, মোট রান গিয়ে দাঁড়ালো 10 ওভার 3 বল শেষে 5 উইকেটের বিনিময়ে। Another white ball. Farhat, ইতিমধ্যে লটস অফ এক্সট্রা রান কিন্তু তিনি খরচ করেছেন এই ওভারটিতে, প্রায় 3টি মতো ওয়াইড পেয়েছেন। লেন্থের অ্যাকুরেসি মেনটেন করতে পারছেন এবং সেই সাথে অতিরিক্ত রান খরচ করছেন। এই বোলার ব্যাক করতে হবে। অপরদিকে দুই ব্যাটসম্যান তাদের কিনারা থেকে দলকে রক্ষা করার আপ্রাণ প্রচেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছেন। লেগ স্টাম্পের বাইরে হোয়াইট বল, অতিরিক্ত সূত্রে আরো একটি রান সংযুক্ত। Just push long off অঞ্চলে একটি চেয়ে বেশি রান পাবেন না। এগারোতম ওভারের খেলাধুলা উপভোগ করছেন। Stay away, just one. ওভারের পরিসমাপ্তি 11 ওভার শেষে রান সংখ্যা 79, 5 উইকেটের বিনিময়। প্রথম ইনিংসের আর 9টি ওভার রয়েছে। ব্যাটার দুই ব্যাটসম্যান এই মুহূর্তে দলের হাল ধরেছেন। এই ইনিংসটিকে মেরামত করতে হবে। 9 ওভার এখনো পর্যন্ত তাদের হাতে রয়েছে, সুতরাং ওই ব্যাটারকে এই মুহূর্তে আরো 4টি ওভার নিজেদের পার্টনারশিপটাকে বিল্ড আপ করে ধীরে সুস্থে মেরামত করতে হবে। অপরদিকে ফিল্ডিং সাইড ব্রিক্স তাদের বোলাররা যেভাবে বোলিং করে যাচ্ছেন, নিয়মিত বিরোধীতে উইকেট তুলেছে শুরু থেকে, তারা আবারও একটি ব্রেক থ্রোর খোঁজে রয়েছেন এবং সেই সাথে বিভিন্ন প্লান্সে তাদের আমরা লক্ষ্য করছি ফিল্ডিং এর লটস অফ চেঞ্জিং আনছেন এবং সেই সাথে স্পিন এবং সিমারের ভেরিয়েশন রাখছেন। একটি বোলিং নৈপুণ্যের দলীয় অধিনায়ক, বিশেষ করে উইকেট তুলে নেওয়ার আপনার প্রচেষ্টা তাদের, কারণ ইতিমধ্যে মিডল অর্ডার ব্যাটারও কয়েকজন ব্যাটসম্যান ফিরে গিয়েছেন আর কয়েকটি উইকেটের পতন যদি ঘটাতে পারেন সেক্ষেত্রে লোয়ার ব্যাটসম্যানকে হাল ধরতে হবে। মামুন রয়েছেন বোলিং মার্কে, বাট লেগের অ্যাকুরেসি মেনটেন করতে পারলেন না। অফ স্টাম্পের বাইরে হোয়াইট বল, অতিরিক্ত সূত্রে একটি রান সংযুক্ত। মামুন শর্ট পিচ ক্রিকেটে আমরা তাকে দেখে থাকি নিয়মিত। Quicker ball, really good bowling. পেস জেনারেট করেছেন, কিছুটা আউট সুইং এর সহায়তা নিয়েছেন এবং সেই সাথে ডেড বল। Another time. Quick and dot.
ফাহিম রয়েছেন ব্যাটিং মার্কে। Straight away, really good work, মামুন এক্ষেত্রে ফুটওয়ার্কের ব্যবহার করেছেন এবং শেষে একটি রান সেভ করেছেন দলের জন্য। really good work বোলার মামুন। তার বল ফাহিম ট্রাই করছেন বড় শট সিলেকশনের বাদ আগিয়েছেন this time, really good connect, come for 6, good shot। বলছিলাম বড় শট করার প্রচেষ্টা রাখছিলেন, অনেকক্ষণ ধরে ব্যাটে বলের সাথে সংযোগ করাতে পারছেন না, তবে শেষ পর্যন্ত একটা ফুটওয়ার্কের ব্যবহারের মাধ্যমে সরাসরি 6টি রান। গুড কাম ব্যাক, খাটো লেন্থের ডেলিভারি ছিল, এতে ব্যর্থ হয়েছেন ব্যাটার। বল ওভারের সমাপ্ত, 12 ওভার শেষে 86 রান 5 উইকেটের বিনিময়ে। দুর্দান্ত ব্যাটিং করছেন ফাহিম, দুর্দান্ত ব্যাটিং মোহাম্মদ রনি। 12 ওভার শেষে 86 রান, 12 ওভার শেষে 86 রান 5 উইকেটের বিনিময়ে। দুর্দান্ত ব্যাটিং করছেন ফাহিম, বোলিং এর জন্য প্রস্তুত সৌরভ। Again, please bowler, বোলিং মার্কে রয়েছেন আম্পায়ারের পিছনে পিছনে রাখতে পারলো বলে সৌরভ। সীমা বোলিং মার্কে ফয়সাল, স্ট্যাম্পের বাইরে হোয়াইট বল। বোলাররা প্রতিগত হোয়াইট বল করছেন, যেটি লক্ষণীয়। অসংখ্য অতিরিক্ত রান সংযুক্ত হচ্ছে বোর্ডে, যেটি থেকে বের হতে হবে বলারদের লেন্থের অ্যাকুরেসি মেইনটেইন করাটা খুব ইম্পর্টেন্ট এই মুহূর্তে। গুড কাম ব্যাক, রিয়েলি গুড কাম ব্যাক, গুড লেন্থে রেখেছেন লেফটি বলার রাউন্ড উইকেট থেকে বলিং হাঁকিয়েছেন, রিয়েলি গুড কানেকশন, ডিফাইন লাইক অঞ্চলে 4টি রান। রনি দুর্দান্ত ব্যাটিং করছেন, একটি রান পাবেন। জেনুইন ক্রিকেট, অর্থাৎ আমরা ক্রিকেটের শর্টার ভার্সন লক্ষ্য করছি। সময়ের সাথে সাথে আমরা লঙ্গার ভার্সন ক্রিকেট থেকে অনেকটা বের হয়ে যাচ্ছি। বিশেষ করে একটা সময় ছিল যখন টেস্ট ক্রিকেটের প্রতি মানুষের অনেক বেশি আগ্রহ ছিল, মর্যাদা ছিল। এখনো পর্যন্ত ডেফিনেটলি ক্রিকেটের কথা যদি বলতে চাই, কোনো ক্রিকেটের যে 3টি পার্ট রয়েছে, টি20, টেস্ট এবং ওডিআই, সেখানের ভিতরে এখনো পর্যন্ত টেস্টের মূল্যায়নটাকে অবশ্যই করতে হবে সবচেয়ে বেশি। এই কথাটি এই জন্যই বলা, আমাদের বর্তমান সময়ে এসে প্রফেশনাল ক্রিকেটে যেমন ক্রিকেটকে শর্টার ভার্সনে নিয়ে আসছি আমরা, ঠিক তেমনি আমরা অধিকতর টুর্নামেন্ট গুলো দেখি। যখন একটা সময় আজকে যারা খেলছেন সিনিয়র ক্রিকেটাররা, তারা কিন্তু ক্যাপ্টেনিস ক্রিকেটেও টেস্ট ম্যাচ খেলতেন, 50 ওভারে লঙ্গার ভার্সন গেম খেলতেন, যেখান থেকে ম্যাচ টেম্পারমেন্ট বের হতো, খেলোয়াড়রা নিজেদেরকে সেট করতে পারতো এবং অনেক অসংখ্য প্লেয়ার উঠে আসার একটি সুযোগ সেখানে সৃষ্টি হতো।
কিন্তু বর্তমান সময়ে এসে খুব বেশি বাণিজ্যিক হয়ে যাচ্ছে খেলাধুলা, যার কারণে গিয়ে শর্টার ভার্সন ক্রিকেট চলে আসে, T10, 6-a-side, এই ধরনের আয়োজনের কারণে অসংখ্য প্লেয়াররা কিন্তু উঠে আসতে ব্যর্থ হচ্ছেন, যেটি বর্তমান সময়ে আমরা লক্ষ্য করছি। তো এটি একটি অবশ্যই একটি দৃষ্টান্ত বাকলিয়া লিজেন্ডস লিগের যারা আয়োজক কমিটিতে রয়েছেন তারা আজকের ম্যাচটি, আজকে যে সমস্ত ম্যাচগুলো রয়েছে সেগুলো তারা 20 ওভার করে টেস্ট ক্রিকেটে বর্তমান সময়ে আসলে আমার ঠিক জানা নেই ঠিক শেষ কবে 20 ওভারের কোনো টুর্নামেন্ট আয়োজিত হয়েছে টেনিস ক্রিকেটে, সেটা অবশ্য আমাদের জানা নেই। তো লিজেন্ডসরা আজকে তারা নির্ধারিত 20 ওভারের ম্যাচ খেলছেন, যেটি একটি বর্তমান সময়ে তরুণদের জন্য একটি মেসেজ হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ ক্রিকেট যদি শিখতে হয়, ক্রিকেট যদি বুঝতে হয়, তাহলে কিন্তু বেশি বেশি লঙ্গর ভার্সন ক্রিকেট খেলতে হবে। তো এই কাজটি করেছেন তারা, সেজন্য তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সুপ্রিয় দর্শক, স্বরূপ রয়েছেন বোলিং মার্কে, chances create nowadays, but good call, non-strike থাকা খেলোয়াড় কল করেছেন। ফাহিমকে শেষে দেওয়ার পরিসমাপ্তি, 13 ওভার শেষে রান সংখ্যা 92, 6 উইকেটের বিনিময়ে। শাওন ভাই তিনি এই মুহূর্তে লাইভের কি অবস্থা? লাইভে চলে আসছে নাসির জলি, একটু এখানে আসো। চট্টগ্রাম শাহমানত ক্রিকেট টিমের ক্যাপ্টেন তিনি শাওন ভাই, তিনি আজকে মাঠে নেমেছেন এই মুহূর্তে মিডল অর্ডার ব্যাটার হিসেবে। রনি ভাই রয়েছেন ব্যাটিং মার্কে। সুপ্রিয় দর্শক, বোলিং করে জানলি তোর বোলিং সেরে তুই দুও মারিয়ে না গিয়ে গেল না বল আ দুইতে তুই আগে না দাও দুও বাইরে বাইরে মারি ওকে ভিতর আয় শাওন ভাই লগে রেলি রনি ভাই ফিট গই রনি ভাই ফিট গই রনি ভাই লাইফ পাই না দো লাইফ কো সৌরভ কো দাও ভাই না জাল ভাই আসলে কিপার তো মস্ত ভাই, কিপার ফসল নষ্ট করে বহুত ভালো ভালো সেভ করছি, ও ফসল ভালো ভালো সেভ করছি ভাই। গাট গাট নাই সেটাকে বলো কি গাট ফর ব্যাটিং করে না আছেন মেডিকেল অঞ্চলে একটি রান। আর বাবলা বাবলা কিন্তু আহমামিককে এটা ব্যাট লাগিলে কিন্তু বলা লাগতো না রং এটা খালি এটা বন্ধ করে দেয় ডাল নরমাল বল ফুটা ফুটা আর মারি না বাড়িতে মারি না সব হয়ে গেল এটা ব্যাট লাগিলে কিন্তু বলা লাগতো না এটা ভাই কোন আদার এটা ভাই কোন আদার লাইভ দেখাচ্ছে, হ্যাঁ লাইভ আছে, লাইভ চলছে ঠিক আছে বিয়াস চাপো চাপো গুড বল ভাইয়া গুড বল ভালো করে প্রথম লেগে গেছে ও রানিং খুব কম আরেকটি ডট বল, রনির ব্যাটে মনে হয় ব্যাটই বাজছে না, খুবই হতাশ, কিন্তু নয় ব্যাটে বাজবে ইনশাল্লাহ। আবার একটি ডট বল এবং ওভারের সমাপ্ত, 13 ওভার শেষে 94 রান 6 উইকেটের বিনিময়ে। দুর্দান্ত বোলিং পারফরমেন্স দেখাচ্ছেন বিপক্ষ টিমের নামটা দুর্দান্ত বোলিং করে যাচ্ছেন বাকলিয়া ম্যাভরিক্স।
খেলা একটু তাড়াতাড়ি করার জন্য অনুরোধ জানাচ্ছি। আম্পায়ারের দৃষ্টি আকর্ষণ করছি। লিক অনু 14 ওভার শেষে 94 রান 6 উইকেট। বোলিং করার জন্য প্রস্তুত অনি। শানদার অসাধারণ শট, ছক্কা ছক্কা ছক্কা, অসাধারণ সেই পারফরমেন্স দেখাচ্ছেন লিজেন্ড লিগের সেই লিজেন্ড আমাদের অভিভাবক মোহাম্মদ শাওন ভাই। দুর্দান্ত ব্যাটিং করে থাকেন এবং দুর্দান্ত ভাবে একটি ছক্কা হাঁকালেন। দারুণ ব্যাটিং। হোয়াইটের সিদ্ধান্ত 101 রান, দলীয় স্কোর 101 রান, একটি হাতি তালি হয়ে যাবে। দলীয় স্কোর গিয়ে দাঁড়ালো 101 বাকলিয়া ভোকানিক্সের। তারা আজকে মাঠে নেমেছেন ম্যাভরিক্সের বিপক্ষে। নেক্সট স্টাম্পে বাইরে হোয়াইট বল, সিদ্ধান্ত এবং 5টি রান, নো বলের সংকেত দিয়েছেন। নো বলে 5টি রান সংগ্রহ করলেন। 5 রান সংযুক্ত হয়েছে বোলিং এই মুহূর্তে এবং এই সুবাদে রান 106 রান। 14 ওভার 1 বলে ফ্রি হিট বল। লেগ স্টাম্পে বাইরে, ডট বল বল এবং ফ্রি হিটটাকে কাজে লাগাতে পারছে মোহাম্মদ শাওন ভাই। স্টাম্পে বাইরে রেখেছিলেন, স্কোয়ার কাট করার একটি প্রচেষ্টা রেখেছেন, তবে টাইমিং এ ব্যর্থ হয়েছেন ব্যাটসম্যান। অসুস্থ শরীর নিয়ে মাঠে উপস্থিত আছেন এবং দুর্দান্ত ব্যাটিং করে যাচ্ছেন। না পায় স্ট্যাং খাইছে অনি। লেগ স্টাম্পে বাইরে ফ্লিক টু ওয়ে কন ফ্লিক করেছেন, রিয়েলি গুড কানেকশন, বাট বিশাল বাউন্ডারি অবশ্য এখানে, যেহেতু প্রফেশনাল ক্রিকেট হয়, সো এখানে ব্যাটারদের যদি বাউন্ডারি হাঁকাতে হয় সেক্ষেত্রে কিন্তু পাওয়ার কানেক্ট জেনারেট করতে হবে, সেটিতে ব্যর্থ হয়েছেন। প্যাভিলিয়নের পথ ধরেছেন ব্যাটার। 7ম উইকেটের পতন বাকলিয়া ভোকানিক্সের। যা বলেছিলেন তারা কিন্তু উইকেট তুলে নিলেও কিন্তু খুব একটা রান তুলে নিলেও খুব একটা বেশি তারা উইকেটের সংরক্ষণ করে রাখতে পারেনি, যার কারণে এই মুহূর্তে উইকেট বিপর্যয়ে রয়েছে দলটি। লিগের বিপরীত আগামীতে কিশোর ইয়াংস্টার কিশোর লীগ চালু অনুরোধ রইল। রিয়াদ হোসেন আর শাকিল ভাইকে দায়িত্ব পালনের জন্য অনুরোধ রইল। ধন্যবাদ জনি, অনেকক্ষণ মজা দেওয়ার জন্য, মাঠকে অনেক আনন্দমুখর করে রাখার জন্য। বাকলিয়া লিজেন্ড লিগ সিজন 4 এর সর্বোপরি সকল আয়োজকদের পক্ষ থেকে জনিকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ। বিশেষ করে ধন্যবাদ জানাই যারা দীর্ঘদিন যাবৎ অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই সিজন 4 কে সম্পূর্ণ করার লক্ষ্যে এতটুকু পর্যন্ত তাদের আপ্রাণ প্রচেষ্টা এবং তাদের সর্বোচ্চ মেধা
কাজে লাগিয়ে আমাদেরকে এত সুন্দর একটি টুর্নামেন্ট উপহার দিচ্ছেন। তাদেরকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন এবং শুভকামনা। তাদের সুস্থতা দীর্ঘক্ষণ কামনা করি আমরা। আজকে বাগুড়া লিজেন্ড লিগ সিজন 4 এর প্রথম ম্যাচ অতিবাহিত হচ্ছে। প্রথম ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাকুলিয়া ড্রাগনস বনাম বাকুলিয়া ম্যাভরিক্স। আর এই ম্যাচটি পরিচালনার দায়িত্বে আছেন আমাদের দুই দক্ষ আম্পায়ার সাদ্দাম হোসেন ও কায়সার। আমাদের এবারের লিজেন্ড লিগে আমরা অনেক নতুন মুখ দেখতে পেয়েছি। আমাদের পুরনো বাকুলিয়ার লিজেন্ডদের আবার নতুন করে আমরা এই মাঠে দেখতে পেয়ে অনেক আনন্দিত। সেই সাথে দেখতে পাচ্ছি সিনহা একাদশের সম্মানিত সভাপতি সোহেল ভাই। আমরা দেখতে পাচ্ছি বদরবাটি সর্দার আহমেদ নবী ক্রিয়া সংঘের সম্মানিত সভাপতি জনাব পারভেজ, খুব মজাদার মানুষ। গতকালকে আমাদের প্রাণকেন্দ্র নগরের প্রাণকেন্দ্র লালদিঘির ময়দানে আমাদের বন্ধু আন্তনগর ক্রিকেট শর্ট পিচ টুর্নামেন্ট অর্থাৎ পাথরঘাটা ভলকেনাস বাকুলিয়া ম্যাভরিক্সের বিপক্ষে খেলছেন ভলকেনাস। তাকিয়েছেন, বল ছুটছে বাউন্ডারির দিকে। ওয়েলি গুড সেভ। কিছু অনুরোধ করছি, আগামীতে আমাদের উদীয়মান ক্রিকেটাররা অবশ্যই আমাদের থেকে অনেক কিছু পাবে, সে প্রত্যাশা রাখি। এভাবে লিজেন্ডরা যদি ক্রিকেটের জন্য, ফুটবলের জন্য, বিভিন্ন ক্রীড়াঙ্গনের জন্য যদি এগিয়ে আসে, অবশ্যই খেলাধুলায় মাধ্যমে সমাজের অনেক অপ্রীতিকর কর্মকাণ্ড থেকে যুব সমাজকে এগিয়ে নিয়ে আসা যাবে বলে আমি রক্ষণাত্মক ভঙ্গিমায় মন্তব্য করছি। আজকে এই লিজেন্ড লিগ 4 দলের মধ্যে 4 জন প্রতিনিধিত্ব করছেন আমাদের বাকুলিয়া চ্যালেঞ্জার্স, যারা পরবর্তী ম্যাচ মাঠে নামবে। তাকিয়েছেন, স্টেরওয়ে এন্ড 6। প্রক্রান্ত লিজেন্ডস শাকিল ভাইকে আমরা এই লিজেন্ডস লিগ সম্পর্কে কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম কুদ্দুস ভাই, ধন্যবাদ। এখানে বলার কি আছে ভাই, সবাই মজা করতে আসছে, মজা করবে ইনশাআল্লাহ, ভালোভাবে শেষ করতে পারি মতো দোয়া করবে। হ্যাঁ, না 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 স্পিন বল তাকিয়েছেন অন গ্যাপে। শাকিল ভাইকে অরিজিনাল লিজেন্ড অবশ্যই আমরা দেখেছি। শাকিলের দুর্দান্ত বোলিং, তার অঙ্কুর ঘাড়ে। এখন সেটা হয়তো সময়ের বয়সের বাড়িতে এখন সবকিছু হারিয়ে গেছে। আসলে এটা হওয়ারই কথা, প্রকৃতির নিয়ম। আমাদেরকে আমাদের সৃষ্টিকর্তা যে পরিসরে আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমরা সেই পরিসরে যেতে পারবো। ব্যাটসম্যান আসলে অনেকক্ষণ জগৎ ক্রিজে আছে, ওনার জন্য পানি অবশ্যই প্রয়োজন। দ্বিতীয় ম্যাচ যে দুটি দল অংশগ্রহণ করবে বাকুলিয়া লিজেন্ড সিজন 4 এর, বাকুলিয়া ডাইনামিক্স বনাম বাকুলিয়া চ্যালেঞ্জার্স, এবং সে দুটি দলে ক্যাপ্টেন্সি দায়িত্বে আছেন বাকুলিয়া ভলকেনাস বনাম বাকুলিয়া ম্যাভরিক্স।
আমরা সুন্দর একটি দিন আজকে উপভোগ করতে যাচ্ছি। অনেক পুরনো ক্রিকেটার এবং নতুন ক্রিকেটারদের সাথে আমাদের রানিং ক্রিকেটারদের সাথে আমাদের মিলন মেলা। আমাদের খেলা দেখার জন্য অনেক ইয়াংস্টার আশপাশে আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ বাগুলিয়ার ইয়াংস্টার শামীম। আমরা দেখতে পাচ্ছি ইয়াংস্টার শামীম। শামীমের জন্য অবশ্যই শুভকামনা। শামীম আমাদের বাগুলিয়াকে বিভিন্ন জায়গায় আমাদের বাগুলিয়াকে পরিচয় করে দিচ্ছেন খেলার মাধ্যমে। আমরা তার শুভকামনা সকলের পক্ষ থেকে জানাই, কামনা করি। সামান্যতম খেলায় বিরতি চলছে। খেলায় আমরা ম্যাচ পরিচালনার দায়িত্ব যারা আছেন আম্পায়ার মহোদয়দেরকে দৃষ্টি আকর্ষণ করবো। খেলায় আসলে বিশ্বকারের খেলা একটু টাইমটা মেনটেন করে যদি খেলাটা পরিচালনা করেন আমরা বেশি খুশি হবো। অবশ্যই টাইম মেনটেন করে খেলাটা। আমরা দেখতে পাচ্ছি এবারে সিজনে আমাদের একজনের কথা বলো না, বাকুলিয়া লিজেন্ড ক্রিকেটার মানিক ওরফে ছাত্রলীগ সাধারণ সম্পাদক। চারজন বাইরে। আমরা মানিক থেকে কিছু শোনার জন্য অবশ্যই আপনার অপেক্ষা করছি। আমরা মানিকের কাছে চলে যাচ্ছি। আচ্ছা, এই আজকে এবারে লিজেন্ড লিগে 20 ওভারের খেলা চলছে। 4 ওভার প্রথম নির্দিষ্ট থাকছে এবং 2 ওভার যে কোনো সময় ব্যাটসম্যানদের চয়েসে নেওয়া হয় এবং সেই পাওয়ার প্লেতে সর্বোচ্চ 3 জন বাইরে করতে পারবে। সেটা কমিটির পক্ষ থেকে যেরকম নির্ধারণ করা হয়েছে সেটা মানতে অবশ্যই সবাই ঠান্ডা মাধ্যমে নির্বাচন করার অবকাশ আমরা যাব না। আমরা চলে যাচ্ছি আমাদের বর্তমান নিজের ক্রিকেটার মানিক ভাইয়ের কাছে। ধন্যবাদ কুদ্দুস ভাই। বাকুলিয়া লিজেন্ড লিগ আয়োজিত যারা সুন্দর এই সকাল আমাদেরকে উপহার দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই। বাকুলিয়ার সকল লিজেন্ডকে একত্রিত করে এবং যারা অতীতে খেলেছেন বর্তমানে খেলছেন সকলকে একত্রিত করে আজকের এই একটি সুন্দর উপহার দেওয়ার জন্য যারা এর পেছনে অনেক পরিশ্রম করেছেন, অনেকদিন ধরে অনেকদিন যাবৎ নেতা শ্রম যারা দিয়ে কাজ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে। আসলে সমাজে মাদক ও সন্ত্রাস নির্মূলে খেলাধুলার কোনো বিকল্প নেই। এই খেলাধুলা বিকল্প নেই বলেই যারা খেলাধুলা আয়োজনের সাথে ছিলেন তাদেরকে আবার অসংখ্য ধন্যবাদ জানাই। ভবিষ্যতে এরকম সুন্দর আয়োজনের সাথে আমরা থাকবো। অতীতেও ছিলাম, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবো সে আশাবাদ ব্যক্ত করে আমি আর কিছু বলবো না। এখন আমরা আমাদের ফিরে যাচ্ছি। 17 ওভারে খেলা শেষ। ধন্যবাদ। 17 ওভারে রান 120 7 উইকেটের বিনিময়ে মানিক ভাইকে আমরা দেখতে পাচ্ছি। বাকুলিয়া দুর্দান্ত হিটার আজকের ফাহিম ভাই। ফাহিম ভাই আপনার এই আজকে আসলে আমরা আপনার কাছ থেকে আর একটি লং ইনিংস আশা করেছিলাম যেটা দলকে অনেক বড় স্কোর দেওয়ার জন্য আশাবাদী ছিল। আপনি অনেক ভালো শটগুলো আমাদেরকে এই অর্থাৎ লিজেন্ড বয়সে এরকম শট আমরা সহজে দেখতে পাই না। বয়সের কারণে হয়তো এগুলো সময়ের কাছে হেরে যায়। আপনি কিন্তু আপনার এই শট অনেকদিন যাবত পর আমরা দেখতে পাচ্ছি। আপনি যদি আপনার এই খেলা সম্পর্কে
আসলে আমি আমার ব্যক্তিগত চেষ্টা থেকে যা করার চেষ্টা করলাম। রেগুলার খেলি না হয়তো তা না, আমি মাঝে মধ্যে এলাকাতে সব চেষ্টা করি। ধন্যবাদ ফাহিম ভাইকে ক্রিকেট নিয়ে অনুভূতি প্রকাশ করার জন্য। সংগ্রহ 121, 7 উইকেটের বিনিময়ে 17 ওভার 4 বলের খেলা রানিং। 17 ওভার 4 বলে রান সংখ্যা 121। আসলে কিছুটা মজার মতো আমরা সময়টা উপভোগ করতে চাই। আমি এখন চলে যাবো সিনহা একাদশ ক্লাবের সম্মানিত সভাপতি সোহেল ভাই, অনেকদিন পর আমাদের সাথে ক্রিকেটে মাঠে, আমরা ওনাকে কিছু ওনার অনুভূতি সম্পর্কে জানতে চাই। অবশ্যই অনুমতি দেওয়া বেশি থাকার কারণ আপনারা সঙ্গে আপনাদের টুর্নামেন্টে অংশগ্রহণের ফার্স্ট টাইমে আসলাম, তো খুব ভালো লাগতেছে। আপনাদের সবাইকে ধন্যবাদ। এটা ধন্যবাদ। প্রথম ইনিংস 18 ওভার শেষে 122 রান 7 উইকেটের বিনিময়। আমরা বর্তমান যেহেতু বিশ্বকে বেড়ে বলেছি আমাদের দুজন ক্রিকেটার সোহেল ভাই, উনি কিন্তু ক্রিকেট সাথে অবশ্যই ভূমিকা রেখে যাচ্ছেন। গত কিছুদিন আগে, গত 1 বছর আগে উনি একটা পশ্চিম বাঁকুড়াতে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছিলেন এবং সুন্দরভাবে সফল হয়েছেন তিনি। তিনি কিন্তু আরো একটি এবার 2023-এ ফুটবল টুর্নামেন্ট পরিচালনা করছেন। আরো একটা ম্যাচ সম্ভবত বাকি আছে, এগুলো উনি আমরা আশাবাদী উনি এগুলা সুন্দরভাবে সম্পন্ন করবেন। এখানে আমরা যাচ্ছি লাইভের সাথে আমরা যারা লিজেন্ড আছে আমরা যদি সময় দিই অবশ্যই আমাদের উদীয়মান প্রজন্মরা তারা কিছু না কিছু তাদের তারা হতাশ হবে না যে আমরা আমাদের বড়দের থেকে কোনো কিছু পাই নাই, এমন কোনো কিছু যেন আমাদের আশেপাশের নতুন প্রজন্মকে বলতে না হয়, শুনতে না হয়। যেটা আমরা পেয়ে এসেছি, আমাদের আসলে অনেক প্রজন্ম ছিল না আমাদের জন্মে, আমাদের কিশোরকালে হয়তো বড়দের এমন সরব পাই নাই। একটা সময় গিয়েছে আমরা মাঠে জাস্ট ফিল্ডিং করার জন্য অনেক হামাচ্ছে, তখন আমাদের ফিল্ডিং নামাবে। আমরা এমনই অনেক ক্রিকেটার এখানে আছে মাঠে হয়তো শুধু দাঁড়া করার জন্য মাঠে যেতাম, তখন আমাদের একটু করে ডাকবে সিরিয়ালে আমরা কখন বড় ভাইদের সাথে ফিল্ডিং করবো। সেই সময়টা থেকে আমরা একসময় নেতৃত্ব দিয়েছি, এখন আমরা অনেকটা হারিয়ে গেছি, আবারও নতুন করে মাঠে ফিরে আসছি। এটার জন্য অবশ্যই ভালো লাগতেছে। এরকম একটা আয়োজন যদি না থাকে আসলে পুরোনো মিলন মেলা মানুষগুলা আমরা সত্যি অনেক মিস করি। তো সে সময়ের সোনালী দিনগুলো অবশ্যই মিস করি। এখন মিস করার কারণে কোন ধরনের নতুন ব্যবস্থা না থাকায় আমরা এই খেলার আয়োজনের মধ্যে সবাইকে মাঠে ফিরে পাই। এটা যেন বড় মতো থাকে। আমরা যারা আয়োজন করছি এটা তাদের দৃষ্টি আকর্ষণ করছি, যে কোনো প্রকারে হোক অনেক বিশৃঙ্খলা আসবে, অনেক সমস্যা সৃষ্টি হবে। আপনারা কোনোভাবে খেলাধুলা বন্ধ করবেন না। ধন্যবাদ। আমি ইতিমধ্যে খেলা এগেইনস্ট চলছে ধারাভাষ্যকের বিরুদ্ধে, নতুন ইনিংস নামবে নতুন টিম। আমরা বলে দিই আমাদের এক ইনিংস পর অন্য টিমের খেলা শুরু হয়, অন্য টিমের এক ইনিংস পর আবার
এই ইনিংসের এই টিমের যে প্রথম দুইটা ইনিংস দলের এক ইনিংস গেছে সেটা দুটো ইনিংস, আরো একটি এক ইনিংসের পর শুরু হয়, অর্থাৎ মধ্যতম স্থানীয় খেলা সম্পূর্ণ করার সুযোগ আমাদের একমাত্র এই টুর্নামেন্টে আছে, যাতে করে কেউ না হয়, থেকে অবশ্যতা বোধ করে যেন বাসায় চলে না যায়, সেটার জন্য আমাদের এই ব্যবস্থাটা ধন্যবাদ জানাই। আমরা ধারাভাষ্যের দায়িত্ব জনি ভাই মাইরবে জমিদার ঠিক আছে ইনিংস শেষ হওয়ার করতে চলছেন প্রথম বল শুরু আম্পায়ার দুঃখিত। প্রথম বল ডাক্তার শেষ একটি বোল্ড ক্লিন বোল্ডেড বাই সৌরভ। নতুন ব্যাটসম্যান মোবারক এসছেন ক্রিজে, আর 4টি বল বাকি রয়েছে। দেরি স্কোর 127 রান। নতুন ব্যাটসম্যান সৈয়দ মোবারক সজল আহমেদের প্রতি স্ট্রাইক ড্রপ বল সংগ্রহ করল। চেক পান্তে রয়েছেন মোবারক, নন স্টেক পান্তে রয়েছেন বেলাল। বাঁকুড়া বোকাসের অধিনায়ক শাওন ভাইকে জামাল ভাই যেরকম ইয়াং টিমও করছে, জামাল ভাইটা ইয়াং, বুঝলাম না। অগ্রসরের আমি রায়হান আমার বন্ধু দিচ্ছে প্রায় 4-5 জন আছি আমরা একাডেমি। ভালো হয়েছে হ্যাঁ ভালোই ভাই, আপনাদের ভরা তারা যে সুন্দর বোলিং করছে।
ওই সবাই বলবেন বাজি 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 এ বাজি হ্যাঁ নাস্তা আমি খাবো না ভাই খাবো না আনসেন যে খাইবে আমি আনসেন যে তোমার জন্য আনি না তোমার টিম আনসেন যে খাইবে তুমি টিম ম্যানেজার হিসেবে বাবা ইনিংসটা শেষ হোক। আমিও খাচ্ছি না না ওই 10 মিনিট 5 মিনিট না করলে কি নাস্তা করে নি বাকি তুমি লাইভে দিয়ে কথা বলার দরকার নেই। না জামাল ভাই ব্যাটিং করার সময় তো কমেন্ট্রি করতে হবে, আর জামাল ভাই শুধু কমপ্লেইন করে। রিয়েলি গুড বল। এখানে না ওখানে দেখলে বুঝবেন না, কারণ ওটা আমি ক্যামেরা জুম করে দিছি তো। কালকে ওটা কোথায় হয়েছে যে টুর্নামেন্টটা শুভ সরকারদের পুরো ভাই আপনি দিয়েছেন মাশাআল্লাহ অনেক ক্লিয়ার। না এদিকে অ্যাঙ্গেলটা ফিরাই দিব, যা যা মুভ করতেছে সবগুলো দেখুক না। এটা হচ্ছে যে মিলন মেলা।
আমি সকল খেলোয়াড় এবং যারা উপস্থিত রয়েছে সবাইকে অনুরোধ জানাবো খাওয়ার পরে একটু প্যাকেটটি একটু নির্দিষ্ট জায়গায় রাখার জন্য, সমস্ত প্যাকেটগুলো একটু নির্দিষ্ট জায়গায় রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাবো সবাইকে। আমি এত সরেছি যে
হ্যালো হ্যালো বাকুলিয়া লিজেল উইকেট বাকুলিয়া খেলার জন্য প্রস্তুত ডিসি কমপ্লেক্স ভিক্টোরিয়াস টসে জিতে বাতুলের চ্যালেঞ্জার ফিল্ডিং এর